الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله شهادة تكون للنجاة وسيلة وللرفع الدرجة كفيلة وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقد قال الله تعالى في القرآن المجيد ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. وفي سورة البقرة قال الله عز وجل أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما يعملون. وقد جاء في الحديث الشريف برواية عائشة رضي الله تعالى عنها أم المؤمنين أنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم. وما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته في شهر أكثر منه صياما في شعبان. وفي رواية قالت كان يصوم شعبان كله وكان يصوم شعبان إلا قليلا متفق عليه. প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, জুমার নামাজের জন্য আমরা ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। কোরআনের কতগুলো আয়াত আপনারা শুনলেন, কয়েকটি হাদিসও শুনলেন। আয়াতের মধ্যে একটি আয়াত হলো সূরা নাহলের 89 নম্বর আয়াত। যে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, যেটা আমরা সকলেই কম বেশি জেনেছি ইতিমধ্যে, আল্লাহ বলছেন নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি তোমাদের জন্য একটা কিতাব নাজিল করেছি, যেই কিতাব হলো কোরআন, যেই কিতাব হচ্ছে আল্লাহর বাণী। এই কিতাব কি? তিবয়ানাল লিকুল্লি শাই, সব বিষয়ের বর্ণনা এই কিতাবে আছে। একজন মানুষের জীবনের যতগুলো ক্ষেত্র আছে, যতগুলো সময় আছে, যতগুলো অপশন আছে, সব ক্ষেত্রে কোথায় কিভাবে কি কাজ করবে সেই কথাগুলো কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, তার মানে আল্লাহ যা বলেছেন সেইভাবে একজন মুসলমানকে চলতে হবে। যে ঘোষণা করেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই ঘোষণা, এটা স্বীকারোক্তি। আমরা এটাকে বলি সাক্ষ্য দেওয়া। এটা মূলত সাক্ষ্য দেওয়া না, এটা হলো স্বীকারোক্তি। স্বীকার করে নিতে হবে আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই,
আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই। সিরিয়ালে বলতে হবে। আল্লাহ ছাড়া সৃষ্টি কোনো কিচ্ছু, একটা মাছি মশা তার চাইতেও ছোট, যা কিছু সৃষ্টি দুনিয়াতে সব কিছু কার সৃষ্টি? তাহলে আমাদের সৃষ্টি আল্লাহ। আমাকে আল্লাহ সৃষ্টি করলেন, আমার কোনো অস্তিত্ব ছিল না। এরপরে আল্লাহ আমাকে কি করলেন? আগে থেকেই আমার রিজিকের ব্যবস্থা করেছেন। আবার দুনিয়াতে আসার পরে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন। আল্লাহ রিজিক দাতা। আমরা যা কিছু খাই, যা কিছু পড়ি, যেখানে থাকি, হাঁটাচলা করি, এই যা কিছু আমাদের জীবনে দরকার, এই সবগুলো দরকার কিনা? আমরা এখন বসে আছি মসজিদ ঘর, এই মসজিদ ঘর তৈরি করতে যে জিনিসগুলো লাগছে, যে যন্ত্রপাতিগুলো, যে মাল জিনিস লাগছে, সবগুলো কার সৃষ্টি? সব। এখন এখানে যে আমরা মসজিদে বসা আছি, এটাও আল্লাহর দান। আপনি ঘরে আছেন, ঘর কার দান? আল্লাহর দান। আপনি যা খাবেন, আল্লাহর দান। আপনার যে পোশাক আশাক, আপনার সৌন্দর্য বর্ধন করেছে যেই পোশাকে, আপনার ইজ্জত রক্ষা পেয়েছে যেই পোশাকে, আল্লাহর দান। রিজিক দাতা কে? আল্লাহ। প্রথমটা হলো আমার স্রষ্টাকে আল্লাহ, এরপরে আমার রিজিক দাতাকে আল্লাহ, আমার সবকিছুর নিয়ন্ত্রণকারীকে, আমার বিধান দাতাও আল্লাহ। আমি কি বলে ঘুমাবো আর ঘুম থেকে উঠে কি বলবো, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। তার মানে আল্লাহ সব বলে দিয়েছেন, সব। আমার তকদিরের ভালো মন্দ কার হাতে? আমার জীবন মৃত্যু কার হাতে? এই সব ঘোষণার নাম হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা স্বীকার করা। আমরা এটাকে বলি কি? সাক্ষ্য দেওয়া। সব বইপত্রে সবাই এগুলো পড়ায় কি? আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। উপাস্য মানে যাকে আমি সিজদা করি, খালি সিজদা করা আল্লাহ ছাড়া আর কেউ নাই? খালি সিজদার জন্য আল্লাহ? অন্যান্য কাজকর্ম, কথাবার্তা নিজের ইচ্ছা মতো, হালাল হারাম নিজের ইচ্ছা মতো, ব্যবসা বাণিজ্য নিজের ইচ্ছা মতো, বিবাহ শাদী এটা সমাজে যেরকম আছে সেরকম, না আল্লাহর বিধান মোতাবেক? তাহলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এবার কমপ্লিট হয়েছে? বুঝতে পারছেন তো? খালি কি উপাস্য আল্লাহ না স্রষ্টা আল্লাহ? রিজিক দাতা আল্লাহ। আমার সবকিছু, জীবন মরণ, আমার মৃত্যু সব কার হাতে? এখানে দুনিয়ার কোনো ঔষধ, দুনিয়ার কোনো ডাক্তার আমার মৃত্যু ঠেকাতে পারবে না। পারবে? আমি যদি অসুস্থ থাকি, দুনিয়ার সব ঔষধ দিলে আমি সুস্থ হব? সুস্থতা দিবেন কে? আল্লাহ কোরআনে এই কথাও বলে দিয়েছেন। বলেন নাই এমন কোনো কথা নেই, এই জন্যই এক কথা, তিবিয়ানাল লিকুল্লি শাই ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই, তিনি আমাকে সুস্থ করেন। কে সুস্থ করেন? লক্ষ লক্ষ লোক করোনায় মারা গেছে, আবার তার চাইতে অনেক বেশি মানুষ অসুস্থ হয়েছিল। সবাই কি মারা গেছে? মৃত্যু কার হাতে? করোনা ছাড়াও মারা গেছে কিনা? সুস্থ মানুষ ঘুমিয়ে আছে, মারা গেছে। জীবন কার হাতে? মৃত্যু কার হাতে? এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা সাক্ষ্য দেওয়া না, এখানে কোনো কোর্ট কাছারি বসে নেই। কোর্ট কাছারি বসছে? কোর্ট কাছারিতে সাক্ষ্য দিতে হবে। সাক্ষ্য থাকবে এক পাশে, আসামি থাকবে এক পাশে, পক্ষের উকিল থাকবে এক পাশে, বিপক্ষের উকিল এক পাশে। এরপর শপথ করে মিথ্যা কথা বলবে নাকি? আগে তো শপথ করতে হয় না? যাহা বলিব সত্য বলিব, মিথ্যা ছাড়া কিছুই বলিব না, নাকি? কি কয়? ও সত্য ছাড়া কিছু বলবে না। পরে শুরু থেকে শেষ পর্যন্ত কি কয়? মিথ্যা কথাই কয়। সবাই কয়নি? না, সবাই বলে না। তবে আমাদের একটা ধারণা,
তো ওইগুলার ক্ষেত্রে মিথ্যা কথা ছাড়া ওখানে চলে না বেশি কিছু। আসলে সবই কি মিথ্যা? সব মিথ্যা না। একটার কারণে বা বেশির কারণে সবাইকে খারাপ ধারণা করা যাবে না। ধারণা করা কি এক ধরনের পাপ। এই যে তানিবু কাসীরাম মিনাজ জান, অনেক ধারণা করা থেকে বেঁচে থাকবে। খালি ধারণা, খালি ধারণা। একজনে কল মোবাইল সম্পর্কে বলতেছে, একটা কল আসছে, মনে করছে অমুকে কল দিছে, ধরে নাই, না ধরে পরে দেখে যে না অমুকে না, আর একজন। এখন যে কল দিছে সে হয়তো আপনার জন্যই কলটা দিছে, আপনার উপকারের জন্য দিছে, আপনাকে একটা তথ্য দিবে, একটা খবর দিবে, খবরটা আপনার দরকার, কিন্তু আপনি অনুমান করিয়া কলটা ধরলেন না, মনে চায় না, ঘুমটা নষ্ট হবে। আবার ঘুমের যে টাইম আছে, ঘুমের টাইম আছে কিনা? কয় টাইম? 3 টাইম। কয় টাইম? ফজরের পরে একবার নাকি? ফজরের পরে ঘুমানো শরিয়া সম্মত নয়, নিষিদ্ধ। আর বেশি রাত্রে জেগে থাকা, ওটাও নিষিদ্ধ। আমরা 2টা শুরু করছি ভালো করিয়া। সুতরাং আমাদের ফুসফুস নষ্ট হবে, কিডনি নষ্ট হবে, হার্ট সমস্যা হবে, রক্তে সমস্যা হবে, বাজে পদ রোগ আমাদের শরীরে বাসা বাঁধবে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ সব বলছেন কিনা? ওই যে আগে বলছে, আবার মিলান, আমি মানুষের জন্য দিন সৃষ্টি করেছি, কামাই করবে, রোজগার করবে, কাজ করবে, নিজের পেশায় লেগে থাকবে। রাত সৃষ্টি করছি ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য। এই মেশিনটা বিশ্রাম দিতে হবে, বিশ্রাম না দিলে এটা ওভারলোড হয়ে গেলে এটা অকেজো হয়ে যাবে। প্রত্যেক মেশিন তার রেস্টের দরকার আছে কিনা? রেস্টের দরকার আছে। রেস্ট না দিলে কি করবে? ফায়ার করবে কিনা? করতে পারে না? নষ্ট হইতে পারে কিনা? সুতরাং এই যে আমরা সকালে ঘুমাই, অভ্যাস করে নিয়েছি, আবার কথাকে সকালে ঘুমায় না, তাদের রাত্রের ঘুমই 9টা পর্যন্ত। রাত্রের ঘুম কয়টা পর্যন্ত? 9টা পর্যন্ত। 9টার পরে ওইটা দাঁতে এমন ধার দেয়, মনে হয় যেন গরু ছাগল দেশে যা আছে সব খাইবে, খুব দাঁত মাজে। 3 সময় মানুষের রেস্টের সময়। কয় সময়? আগেও বলছিলাম, মনে নাই? কোন সময়? দুপুরের পরে 10 মিনিট 15 মিনিট, এশার পরে লম্বা সময়, ফজরের আগে। ওই এশার পরেরটা যাবে কোন পর্যন্ত? তো এই দিক দিয়ে এশার পরে, আর ওই দিক দিয়ে ফজরের আগে। তার মানে এই মাঝের সময় কল দেওয়া যাবে? কল দেওয়া যাবে না। কিন্তু লোকেরা কি করে, এই যে বিভিন্ন মাল জিনিস সাপ্লাই দেয়, তাদের একজনের বক্তব্য শুনলাম, আমরা তো সাপ্লাই দিই, আমাদের কোনো দিন নাই, রাত নাই, ঘুম নাই, রেস্ট নাই, ফ্যামিলি নাই। রাত তো 2টার কালে একজনে কল দিয়া, মহিলা কল দিয়া বলতেছে, ভাই আপনার মালটা তো খুব ভালো, মালটা দরকার, পাশে স্ত্রী। কোথায় যাচ্ছি আমরা? যাইতে কোথায় গেছি? কি মাল? সব মাল বানাই দিছে। 2টার সময় ওনার মালটা ভালো, এটা সাপ্লাই আরো লাগবে, এটা বলার সময়। 1টার সময় কল দিয়ে একজনে জিজ্ঞাসা করে আমাকে, হুজুর মাদ্রাসা কি কালকে খোলা? তা আবার আমাকে কল দিছে। উনি হয়তো গার্ডিয়ান হইলো ক্লাস 4-এর অথবা 9-10-এর, কল দিছে আমাকে। ওনার ক্লাস টিচার যে আছে, তার ছেলের ক্লাস টিচার, তারেও বলতে পারে। আর সেটা বলবে কয়টা? 1টার সময়? ফজরের সময় বলা যেত না? ক্লাস কয়টায় আমাদের? 8টায় মনে করেন। তো উনি ফজরের পরে কলটা দিত, আমার এই দেখ রাত্রে 1টার সময় কল দিয়ে যে কালকে কি মাদ্রাসা খোলা, সমস্যা কি বুঝতে পারছেন? ওনার ছেলে গতকালকে মাদ্রাসা আসে নাই, আগামীকাল শুনছে বন্ধ, এটা কনফার্ম হওয়ার জন্য আমার কল দিতে রাত্র 1টায়। মানুষের কাণ্ড জ্ঞান না থাকলে যা করে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন 3 সময় তোমাদের ব্যক্তিগত সময়, রেস্টের সময়। এই সময় ছোট্ট শিশুরা যারা এখনো অনেক কিছু বোঝে না, কিন্তু আসলে বোঝে, এই ছোট্ট শিশুরা মায়ের রুমে, বাবার রুমে, বড় ভাইয়ের রুমে, বড় বোনের রুমে ঢুকবে। কিভাবে ঢুকবে?
অনুমতি নিয়ে ঢুকবে। ওদেরকে এটা শিখাইতে হবে। দুপুরের পরে, এশার পরে, ফজরের আগে। আপনি বলবেন ওরা তো মায়ের রুমেই থাকে। না, ওদেরকে মায়ের রুমে রাখা নিষেধ। আপনি ওদেরকে ছোট মনে করতেছেন আর আপনার পাশে রাখতেছেন। ও আপনার সব কাজকর্ম, কথাবার্তা যা কিছু বলেন সব ভিডিও করতে আছে। ওরা আশেপাশে লোক আছে, এ দিয়ে ওরা এগুলা ক্লিয়ার হইতেছে। ক্লিয়ার করে ওদেরকে অকাল পক্ষ, অকালে পাকিয়া যায় যাহা, পাকে না পচে, অকালে পচে, পাকে না। তাই শুদ্ধ বাংলায় অকাল পক্ষ বলা হয়, কিন্তু এটা পাকে না। 3 সময় কল দিতে একটু হিসাব নিকাশ করে দিবেন। এটা ব্যক্তিগত সময়। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ সবকিছু বলে দিয়েছেন কিনা। আপনি দাওয়াত খাইতে গেছেন, খাওয়া দাওয়া হয়েছে, এখন খাওয়া দাওয়া করে আপনি কি করবেন? ওখানে বসে সোফা আছে, চেয়ার টেবিল যা আছে, বসার আছে, বিশ্রামের ব্যবস্থা আছে। আপনার যদি বেড়ানোর তারিখ থাকে যে আপনি আরো 2-1 দিন বেড়াবেন, তাহলে অন্য কথা। কিন্তু আপনি যেখানে খাইতে গেছেন সেখানে আপনি ছাড়া আরো লোক আছে কিনা, যারা হোস্ট, যারা খাওয়ায়, তাদের খাওয়া দাওয়ার ব্যাপার আছে কিনা, না তারা আপনার আগে খেয়ে লইছে? এই জন্য কোরআন মাজিদে আল্লাহ কি বলছেন? ফাইদা তাইমতুম, যখন তোমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে, ফান্তাশিরু, তখন তোমরা বিদায়দা লইয়া উঠে যাও, চলে যাও। ওয়ালা মুস্তানিসিনা বিহাদিস, নতুন করে গাল গল্প করবো না, কিলাল দিয়া দাঁত পরিষ্কার করবো না। ইস, দাঁত পরিষ্কার করতে লাগিয়ে গেছে, গল্প শুরু হয়েছে, দুমছে গল্প। আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলছেন, নবী তোমাদেরকে উঠে যেতে লজ্জা বোধ করেন, আর আল্লাহ সত্য কথা বলতে লজ্জা বোধ করেন না, অতএব তোমরা উঠে যাও। কি আল্লাহ সব বলছেন না বলেন নাই? এই কথাটাও বলে দিয়েছে। আমাকে টিভিতে একজনে জিজ্ঞাসা করছে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কি? আমি সব বিষয়ে বলে দিয়েছে। আপনি যেখানে যা করবেন সব কোরআন হাদিসে পরিষ্কার করে বলে দিয়েছে। এটার নাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তারপরও তার প্রশ্ন রয়ে গেছে। পরে বলছি যে আপনি যে একটু বায়ু ছাড়েন না, ওইটাও বলে দিয়েছে। আর কত বলবো? এই মানুষে বায়ু ছাড়ে কিনা, এটা মানুষের শরীরের একটা স্বাভাবিক অবস্থা কিনা। তাহলে এই ক্ষেত্রে কখন উজু করবে, কখন উজু করবে না, কোনটা ধর্তব্য হবে, কোনটা ধর্তব্য হবে না, আল্লাহ নবীটা বলছে না বলে নেই? বলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন লোকেরা এক জায়গায় বসা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছেন, আর লোকেরা দেখা যায় একজন আরেকজনের দিকে চায়, মানে কিছু একটা ঘটছে। তখন তিনি বলে দিয়েছেন, হয়তো শব্দ শুনবা, না তো নাকে কিছু লাগবে। এছাড়া যদি আওয়াজ টাওয়াজ হয় যেটার দ্বারা নিশ্চিত হওয়া যায় না, এই ব্যাপারে কান দেওয়া যাবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলছেন কিনা? তাহলে বাদ রাখছেন কোনটা? একজন লোক স্বামী স্ত্রী দম্পতি, তাদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিনা? ইশারা ইঙ্গিতে পরিষ্কার করে বলে দিয়েছেন। এখনকার দিনে সব মানুষে চেক করতে চায়, সব চেক করতে চায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন, ইশারা ইঙ্গিতে বুঝে নিতে হবে। মা রাআইতু মিনহু ওয়ালা রাআ মিন্নি, আমিও দেখি নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন নাই। এখনকার লোকেরা জিজ্ঞাসা করে দেখা যাবে কিনা। বুঝতে পারছেন তো? যারা বড় আছেন বুঝতে পারছেন তো? না বুঝলে পরে দেখা করেন আমার সাথে। সুতরাং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের একটা চিন্তা হলো, অধিকাংশ মানুষ যারা মুসলমান, তাদের অধিকাংশ মানুষের চিন্তা হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এই হলো ইসলাম। একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে ঠিকঠাক মতো, পুরুষ লোক মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, রমজান মাস আসলে রোজা থাকে, হজ করে আসছে, যাকাত দেয়, মানুষকে সাহায্য করে, সে মনে করে আমি ইসলামের সব কাজ করে ফেলেছি। সব কাজ করে ফেলেছে? হয় নাই। আপনি যে হাঁটা চলা করেন সেটার মধ্যে ইসলাম আছে। আপনি পথের কাটা, পথের অসুবিধা, একটা ইট পড়ে আছে, একটা ছোলা, ফলের একটা ছোলা পড়ে আছে, এটা মানুষ আচার খেতে পারে, আপনি এটা সরাইলেন কিনা? এটা কি ইমানের অংশ কিনা? কয় নম্বর ইমান এটা? একেবারে শেষ 77 নম্বর ইমান। ওইখানে যাওয়ার কালে দেখে যাবেন। পথের কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা কয় নম্বর ইমান? একেবারে শেষ ইমান হইল ওইটাই। শেষ ইমানটাই তো অনেকের নাই।
আমি তো লক্ষ্য করি পথে যতগুলো সমস্যা দেখি, চিন্তা করি যে সব মানুষই যদি এগুলো খেয়াল করতো তাহলে পথগুলো পরিষ্কার থাকতো। খেয়াল করে না, জীবনেও কোনোদিন সরাইছে কিনা তাও আল্লাহ ভালো জানে। কোরআন তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বিষয়ের বর্ণনা দিয়েছে। এবার সব বিষয় কিছু কিছু বুঝতে পারছেন তো? খালি নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়টাই কি ইসলাম? এই কয়টা করিয়েই আপনি মনে করতেছেন আপনি বেহেশতে চলে যাবেন? আপনার যে লেনদেন করতেছেন সেই লেনদেনের তরিকাটা, সেই লেনদেনের পদ্ধতিটা কি সুদের সাথে জড়িয়ে আছে না নাই? সুদি লেনদেন মুসলমান করবে? করবে না। কিন্তু মুসলমান সুদি লেনদেন করে, আর যারা সুদ থেকে বাঁচার চেষ্টা করে কয় না ওইটাও সুদ। নিজে তো সুদিকে আসবার করেই, আর আরেকজনে বাঁচার চেষ্টা করে যে না আমরা সুদি লেনদেন করি না, চেষ্টা করতেছি বাঁচার জন্য, কয় না ওইটাও সুদ। আছে কিনা? আবার যখন দেখা যায় নিজের স্বার্থের বিরোধী, তখন পরিষ্কার করে বলে দেয় নিজের কিন্তু অ্যাকাউন্ট আছে এই ব্যাংকে, একটা ইসলামী ব্যাংক, সেই ব্যাংকে নিজের অ্যাকাউন্ট আছে, আর উনি এক জায়গায় বক্তৃতা দিতে গেছে, ওখানে কিছু টাকা পয়সা স্বার্থ সুবিধা আছে, যে বলতেছে না ইসলামী ব্যাংক কোনো ইসলামী ব্যাংক না, ইসলামী ব্যাংকে কেউ লেনদেন করবেন না। ওনার অ্যাকাউন্ট আছে কিনা ওই ব্যাংকে? ওই ব্যাংক আলাদা পরের দিন অ্যাকাউন্ট পত্রিকা দিয়ে দিছে। ওই ব্যাংকওয়ালারা যেহেতু তাদের বিরুদ্ধে কথা বলছে, তাহলে তারা বলবে না আত্মরক্ষার অধিকার আছে কিনা? আপনার ঘরে ডাকাত ঢুকছে, ডাকাত আপনাকে অপমান করবে, আপনার সম্পদ নিবে, আপনার কাছে যদি এমন অস্ত্র থাকে যেটা দিয়ে আপনি ওদেরকে ঘায়াল করতে পারবেন, আপনি কি ছেড়ে দিবেন? আপনার কাছে অস্ত্র নাই, কিন্তু আপনার পিছনে রাস্তা আছে, গেট আছে, দরজা আছে, ওরা জানে না, আপনি সেখান থেকে চলে যাবেন, এটা কি পলাই যাওয়া হবে না আত্মরক্ষা? আত্মরক্ষার অধিকার আছে না নাই? সুতরাং তারা পরের দিন উঠিয়ে দিছে যে এই লোকের এই যে অ্যাকাউন্ট, অমুক তারিখে অ্যাকাউন্ট বলছে ইসলামী ব্যাংকে, আর উনি বলছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট লেনদেন করবেন না, ইসলামী ব্যাংক হলো ইসলামী ব্যাংক না। এরকম বলার মুসলমান আছে কিনা? ভালো মুসলমান তো। পাকা দিনদার না ফাঁকা দিনদার? কোনটা? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। লেনদেনের ক্ষেত্রে ইসলাম কথা বলছে কিনা? আচার আচরণের কথা ইসলাম বলছে কিনা? গাছ লাগানোর কথা ইসলাম বলছে কিনা? তাহলে ইসলাম কি পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থা। শুধু আপনি রমজানের রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হজ করিয়ে আসছেন, দান সদকা করবেন, ইসলাম হয়ে গেছে? না, হয় নাই। পরিপূর্ণ ব্যবস্থা। আপনার জীবনে যেখানে যা দরকার আছে সব জায়গায় আল্লাহর বিধান চলবে। কার বিধান চলবে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হুকুম চলবে কার? সৃষ্টিকার। জীবন মৃত্যু কার হাতে? জীবনের ভালো মন্দ কার হাতে? বিধান চলবে কার? কিন্তু আমাদের অধিকাংশ মানুষ খালি জানাজার নামাজ পড়ে, মনে করেনি মুসলমান আছে। খালি কি নামাজ পড়ে? আমাদের মধ্যে এরকম মুসলমান আছে কিনা? এই সংখ্যা কম না বেশি? বিরাট সংখ্যক লোক আছে শুধুমাত্র জানাজার নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। দলের লোক মারা গেলে একেবারে যা আছে, যেথা যা আছে, উজু থাক আর না থাক, প্যান্ট পবিত্র থাক আর না থাক, জানাজার নামাজ পড়িয়েই ছাড়বে। আছে কিনা? এরা কি মনে করতেছে? এরা মনে করতেছে আপনারা ইসলামের কথা বলবেন, আসমানের উপরে আল্লাহ কি করে এটা বলবেন, কবরে গেলে কি হবে ওইটা বলবেন, এইখানে কিছু বলবেন না। এরা কি মুসলমান? এরা কি মুসলমান? জানাজার নামাজ পড়ে, তারপরে মুসলমান? নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। এই কিতাব আল্লাহর বাণী। এই আল্লাহর বাণী কিতাবকে যে অহংকার করে প্রত্যাখ্যান করবে, আল্লাহ তাকে একদম ধ্বংস করে দিবেন। দুনিয়াতে বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত এই ধ্বংস চলছে। যে প্রত্যাখ্যান করেছে অহংকার করে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন। তার নাম নিশানা পর্যন্ত থাকবে না, সে অভিশপ্ত জীবন যাপন করবে। এরপর কথা হচ্ছে আল্লাহ কোরআন মাজিদের সূরা বাকারার 85 নম্বর আয়াতে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা আল্লাহর কিতাবের কিছু বিশ্বাস করো, কিছু মানো,
আর কিছু অংশ মানো না, বিশ্বাসও করো না, মানো না, কাজও করো না। আল্লাহ বলছেন ফামা জাযাউ মাইয়া ফালু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। যারা এরকম কাজ করে, আল্লাহর কিতাবের কিছু অংশ মানে, কিছু অংশ মানে না, কিছু অংশ সে বাস্তবায়ন করে, আর কিছু অংশ নিয়ে সে কিছুই জানে না, কিছু মানেও না, বরং আর কেউ যদি মানে তাহলে তারা উল্টাপাল্টা শুরু করে। আল্লাহ বলছেন এরকম যারা করো তাদের জন্য দুনিয়াতে অপমান, লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন এদেরকে কঠিন শাস্তির দিকে তাড়াইয়ে নেওয়া হবে, খেদাইয়ে নেওয়া হবে। ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, এই সমস্ত লোকেরা কি করে এই ব্যাপারে আল্লাহ জানেন না এমন নয়, বরং আল্লাহ খুব ভালো করে জানেন যে ওরা আল্লাহর কিতাবের কিছু বিশ্বাস করে আর কিছু বিশ্বাস করে না, কিছু মানে আর কিছু মানে না। দলের লোক একজন মারা গেলে জানাজার নামাজ ঠিক মতো পড়ে, তো জানাজার কথা কোরআন হাদিসে আছে, অতএব সে কি করে? জানাজার নামাজ পড়ে। কিন্তু জোহরের নামাজ পড়তে বলছে যে জোহরের নামাজ কি পড়ে? আসরের নামাজ পড়ে, মাগরিব এশা ফজর নামাজ পড়ে না। জুমার নামাজ এটা আবার মাঝে মাঝে পড়ে। এই লোকেরা কি করলো? কিছু অংশ মানলো, কিছু অংশ মানলো না। হালাল হারামের বিষয় তারা কোনো চিন্তা করে? এই কাজ যারা করে তারা সুদ ছাড়া এটার কোনো চিন্তা করে? বরং তারা মানুষের উপর থেকে জুলুম করিয়া টাকা নেওয়াটারে মনে করে এটা তাদের অধিকার। কি মনে করে? এটা তাদের পাওনা। কি বলে কিনা? কি কথা বলে? ভাষাগুলো আপনারা বলতে পারবেন? দু একজনে বলেন সাহস করিয়া, কি ভাষা বলে? হ্যাঁ, বলতে পারেন না? সব আমারই বলতে হবে, পরে কেবেন হুজুরে এই সমস্ত ওয়াজ করে কেন? সব আমার বলতে হবে। আগে দিচ্ছেন একজন রে, এখন দিবেন আমাদেরকে, বলে কিনা? হ্যাঁ, এটা কি ওনার পাওনা, ওনাদের অধিকার? আমরা কি এই দেশটা ওনাদের কয়েকজনের কাছে ইজারা দিছি, বন্ধক দিছি? তো কি হারামকে তারা হালাল মনে করছে, হারামকে কি মনে করছে? এইটাই তাদের কামাই। তারা কোনো কাজ করবে না, কাজ করিয়ে খাবে না, চুরি করবে, ডাকাতি করবে, রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করবে, জনগণের সম্পদ আত্মসাৎ করবে। এটা তাদের কাছে খুব মজা। কতগুলো কাজের কারণে জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মধ্যে হইল অন্যের সম্পদ অন্যায়ভাবে নেওয়া, কোনো সম্ভাবনা নাই। যেই সম্পদ দায়িত্ব আপনার হাতে আসছে, আপনি সেটা আত্মসাৎ করছেন, এটাকে বলা হয় গুলুল। মা কানা লিনাবিয়্যিন ইয়াগুল্লা মা ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। এই আত্মসাৎ যারা করবে তাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। জনগণের সম্পদ যারা চুরি করবে, জোর করে নিবে, জুলুম করে নিবে, তাদের জান্নাতে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ আপনি রাষ্ট্রের 1 টাকা যদি চুরি করেন, বাংলাদেশের মতো রাষ্ট্রে 1 টাকার মালিক কয়জন? কয় কোটি? এই সব মানুষের এই দেনা আপনি পরিশোধ করতে পারবেন? আপনার এত স্বভাব আছে? সম্মানিত হাজিরিন, কোরআন নাজিল হয়েছে তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহর বাণী সব বিষয় আল্লাহ বলে দিয়েছেন। শুধু বলে শেষ করেন না, একজন নবী পাঠিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এগুলো বাস্তবায়ন করে সব দেখিয়ে হাতে কলমে মানুষকে শিক্ষা দিয়েছেন। তিনি অঢেল সম্পদের মালিক হন নাই। মালিক হওয়ার সুযোগ ছিল না? ছিল না। মানুষে দিতে চাইছে কিনা? মানুষ বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি অনেক কষ্ট করেন, আপনাকে আমি একটা তোষক বানাই দিই। বলছে না, তোষক বানানোর দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদে শুয়ে রয়েছেন, খেজুর পাতার দাগ আপনার পিঠে ভরিয়া লাগছে, এক কাতে শুয়ে রয়েছেন, খেজুর পাতার দাগ পিঠে পড়তে পারে কিনা? আমাদেরটা হয়তো দেখা যাবে না, আমরা তো আফ্রিকা বাপ। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মক্কার মানুষ, একদম পরিষ্কার রক্ত চলাচল করে, উগার দিয়ে দেখা যায়। তার গায়ে খেজুর পাতার দাগটা কেমন দেখা যাবে? আর কঠিন না? বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একটা জাজিম বানাই দিই আপনাকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলছেন না। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ রাসূল, আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আপনার গায়ে হোগলা পাতার দাগ পড়ে রয়েছে, আমার তো এটা সহ্য হচ্ছে না।
এই যে রোম পারস্য, ওরা দুনিয়াবাজ, ওরা কত লাক্সারিয়াস জীবন যাপন করে, কত শৌখিন জীবন যাপন করে। আর আপনি আল্লাহর নবী, আপনার পিঠে দাগ, আমার সহ্য হচ্ছে না, একটা দোষক বানাইয়ে দিয়ে আপনাকে বলছে না, ওদের জন্য দুনিয়া, আমাদের আখেরাত। আমরা আখেরাতের সুখ আশা করি। দুনিয়া আমাদের কিছু সময় সফরকারীর মতো, একটু গাছের নিচে বসছি, রেস্ট নিছি, এখন আবার হাঁটা ধরতে হবে। জীবনের সর্বস্তরে ইসলাম আছে না নাই? কিন্তু আমাদের খালি নামাজ পড়ি, রোজা থাকি, রমজান মাস আসলে রোজা থাকবো, হজের সময় আসলে যারা হজ করতে পারে হজ করবে, আর যারা জাকাত দেওয়ার জাকাত দিবে। ইসলাম হয়ে গেছে? হয়ে গেছে? হয় নাই। ইসলাম কোথায়? জীবনের প্রতিটা ক্ষেত্রে। সুতরাং নামাজ, রোজা, হজ, জাকাত দিয়ে যারা ইসলাম কমপ্লিট মনে করেন, তারা খুব ভুল বুঝছেন। আপনার প্রতি পদে পদে ইসলামের বিধিবিধান মেনে চলতে হবে। আল্লাহ কি বলছেন সেটা শুনতে হবে। শাবান মাস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কি করতেন? রমজানে রোজা থাকতে হবে, এই জন্য ভালো করে খাইয়ে দেয়, মোটামুটি সুস্থ হইয়া শরীরটাকে ঠিকঠাক করা, হ্যাঁ, অসুখ বিসুখ যাতে না হয়, এই জন্য খাইয়ে দেয় ঠিকঠাক মতো থাকতেন, তাজা হইতেন। নাকি কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতির। শাবান মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে রোজা থাকা শুরু করতেন, আমরা মনে করতাম তিনি আর রোজা ছাড়ছেন না। একটানা 15 দিন পর্যন্ত রোজা থাকতেন, এরপর থামতেন, থেমে আবার শুরু করতেন। শেষের দিকে 2-3টা বাদ দিয়া প্রায় শাবান মাস পুরাটাই রোজা রাখতেন। এটা রমজানের প্রস্তুতি। এটা কিসের প্রস্তুতি? রমজানে কি করতে হবে? রোজা থাকতে হবে। তাহলে এখন রোজা থেকে আমি অভ্যাস করি, আমি প্র্যাকটিস করি। এটার নাম হলো রমজানের প্রস্তুতি। এই রমজানের প্রস্তুতি আমাদের আছে তো? নাই। শাবান মাসে একটা রোজাও জীবনে রাখেন এরকম লোক আছে কিনা? মাশাআল্লাহ। জীবনে শাবানে একটা রোজাও থাকে নাই। সুতরাং চিন্তা ভাবনা একটু পরিবর্তন করা দরকার কিনা? না আগের মতোই চলবে? হ্যাঁ, জীবনেও শাবানে একটা রোজাও রাখেন না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি শুনলেন? শাবান মাস আসলে তিনি লাগাতার রোজা থাকতেন। কতদিন? 15 দিন। আপনি জীবনে 15 দিন রোজা রয়েছেন? একজনে বলেন, কে আছেন? বলার দরকার নেই, 2-একজন থাকলেই থাকতে পারে। গোপন ছিল, গোপনই থাকুক। কিন্তু আপনারাও চলে আসেন। জীবনটাকে একটু পরিবর্তন করে ঠিকঠাক করতে হবে কিনা? না একরকমই চলবে? এই যেমন এক সময় আমরা মসজিদের জন্য কালেকশন করতাম, সব মসজিদে এই জুমার সময় একটা কালেকশন হয় কিনা? আপনারাও পকেটে 10 টাকা 20 টাকা যে যেরকম দেন, 500 টাকা 1000 টাকা নিয়ে আসেন যে এটা মসজিদে দিয়ে আসতে হবে। আমি আগে কিন্তু এই কথাটা খুব বেশি বলতাম, এবং বলতে বলতে নিজেকেও একদিন প্রশ্ন করতেছি। এক জায়গায় গিয়ে নামাজ পড়ছি যে এই মসজিদ, এখানে উজুর ব্যবস্থা, উজুর আগে যে কাজ, সে কাজের ব্যবস্থা, ফ্যানের ব্যবস্থা, সুন্দর একটা পাক পবিত্র জায়গা রেডি করে রাখতে খরচ আছে কিনা? তাহলে এই যারা রেডি করে রাখলো, আমি এসে নামাজ পড়ে গেলাম, আমার কিছু দায়িত্ব আছে না নাই? আমিও তখন একটু চিন্তা করলাম। আমার কিন্তু প্রথমে খেয়াল ছিল মসজিদ খুব ভালো দেখছি, কোনো টাকা পয়সা দেবো না, এরকম একটা। পরে আমার মনে আসছে আমি তো মানুষকে বলি, তাহলে দেওয়া দরকার কিনা? পরে আমি কিছু দিয়ে আসছি, কারণ আমার কথা আমি আটকা পড়ছি। তো আপনারা এরকম টাকা পয়সা নিয়ে আসেন, সব জায়গায় নিয়ে আসে। আমরা একসময় এটা বন্ধ করে দিয়েছিলাম, এখন আর মসজিদের কাজ চলতে আছে, টের পাইছেন তো? অনেকে তো টাকা দিচ্ছেন, আমার কাছে অনেকে দিয়েছেন, বড় অ্যামাউন্ট দিয়েছেন, 50,000, 1 লাখ, বিভিন্ন ভাই দিয়েছেন। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করুন। এখন আমরা আবার পরিবর্তনে আসি। এখন আমাদের বাক্স আছে দিকে, ডান দিকে আছে না বাম দিকে? যেদিকেই থাকুক আপনার বাক্সগুলো ছাড়িয়ে দেন, আর নীরবে নীরবে কাজ করেন, আওয়াজ করবেন না। প্রত্যেক জুমায় এই সময় এই কাজ করিয়ে ফেলাইবেন, আর কোনো বলা বলি নেই, ঠিক আছে?
কি আপনারা আবার কিছু বলবেন না যে এতদিন বন্ধ করে রাখছে এখন আবার? না, এত কথা বলার দরকার নেই। আপনারা তো অনেকে দিতেছেন, বন্ধ করার পর অনেকে বলছে যে এটা চালু রাখলে ভালো হয়, চালু রাখলে ভালো হয়। জি, কোনো চাপাচাপি নেই। একজনে দিছে, আপনি দিতে পারেন, এজন্য লজ্জার বিষয় না। ঠিক আছে, যে যারা যেভাবে পারেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতেন বেশি বেশি, রমজানের প্রস্তুতি। অতএব এখন যে হাদিস শুনলেন সে হাদিস অনুসারে এই প্রস্তুতি নিবেন। রোজা রাখতে এখন সুবিধা না অসুবিধা? শীতকাল। ইমানদারের জন্য কি কাল? বসন্তকাল। কিসের বসন্ত? রোজা রাখবে দিনে, রাতে তাহাজ্জুদ করবে। দিন ছোট, রাত বড়, দুইটাই সুবিধা। গনিমাতুল মুমিন, মুমিনের জন্য এটা গনিমাত। সুতরাং এই কাজগুলো আপনারা করবেন, নিজে একা করবেন তা নয়, আপনার বাসা বাড়িতে যারা আছে তাদেরকে উৎসাহিত করবেন। আর সাথে সাথে শাবান মাসের আরো কিছু কাজ আছে। শাবান মাসে আপনার যাকাত যা আছে হিসাব নিকাশ করে যাকাত দিয়ে দিবেন। শাবান মাসে যাকাত হিসাব নিকাশ করে দিয়ে দিবেন। শাবান মাসে যাকাত দেওয়ার উপকারিতা হলো দুইটা। আপনি শাবান মাসে সব দিয়ে দায়মুক্ত হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। আর যে পাবে সেও এটা পেয়ে আলহামদুলিল্লাহ বলবে যে রমজানে তার দৌড়দৌড়ি লাগবে না, মোটামুটি একটু নিশ্চিন্তে রোজা থাকতে পারবে। ব্যবস্থা হয়ে যেতে পারে কিনা? দুইজনের উপকার কিনা? আমরা রমজানে দেই কি জন্য? সওয়াব বেশি হবে। সওয়াব দিবেন কে? আল্লাহ। আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ উদাহরণ দিয়েছেন, আয়াত আগেও শুনছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা। যারা আল্লাহর রাস্তায় ফী সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য দান করে, তাদের দান যেমন একটি দানা, একটি বীজ, তার থেকে অঙ্কুর বের হয়েছে 7টা, 7টা শীষ বের হয়েছে। একটা দানা কি একটাই হয় না বেশি হয়? বেশি হয়। আল্লাহ উদাহরণ দিয়েছেন 7টা। প্রত্যেক শীষে মিয়াতু হাব্বা, 100 করে দানা। যারা ধান দেখেছেন, এই ধানে 100 হইতে পারে কিনা? বেশিও আছে, কমও হয়। ভালো ফলন হইলে 100-র বেশি হয়। তো একে হইলো 7, 7-এ হইলো কত? 700। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে আরো বাড়াইয়ে দিবেন। এখন হইলো কত? কত? 700 পর থামছে? আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহর দেওয়ার কোনো অভাব নাই। আল্লাহর হাতে দেওয়ার ভান্ডারের অভাব আছে? আপনারা অনেকে জানেন আমাদের দেশে যেই জায়গায় আগে 1 মণ ধান হইতো, এখন সেইখানে 10 মণ ধান হয়। আছে কিনা? আমি কি ভুল বলছি? ওই যখন 1 মণ হইতো তখনকার লোকেরা কল্পনা করতে পারে যে এইখানে 10 মণ ধান হয়? কল্পনা করতো না। 1 মণ হইতো তাতে তারা খুশি হয়ে যেত। এখন সেখানে 10 মণ হয়। এবং আগে 1 ফসল হইতো, এখন 3 ফসল হয়। তাহলে কত গুণ হইল? এবার অঙ্ক একটু হিসাব নিকাশ করেন না, অঙ্কে কাঁচা। আমি যাদেরকে বলি তাদের মধ্যে অনেকে আছে অঙ্কে কাঁচা। একটা লাইন আছে না, 4 লাইনের 1 লাইন। এই ছাত্ররা বলে না কেন? অঙ্কে কাঁচা আছে তো কিছু লোক। সুতরাং রিজিকের বিষয়, রিজিক কার হাতে? অফিস সামায়ে রিজকুকুম, রিজিক কোথায়? আল্লাহর কাছে। বাড়াই দিবেন কে? আল্লাহ। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে? নাই। তাহলে আপনি শাবান মাসে যদি যাকাত দেন, তাহলে আল্লাহ আপনাকে সব একটু কম দিবেন, রমজানে দিলে বেশি দিবেন না। আরব দেশের থেকে শিখেন, ইসলাম শিখবেন। যারা হাতে কলমে ইসলাম শিখে, আল্লাহর নবীর দেখা দেখে ইসলাম শিখে, তাদের থেকে শিখবেন। আরব দেশের লোকেরা শাবান মাসে যাকাত দিয়ে দেয়। টাকা পয়সা, সোনা দানা, ব্যবসায়িক মালের যাকাত দিবেন, টাকা পয়সা, লুঙ্গি শাড়ি দিবেন না। ওই লোকে লুঙ্গি কিনবে না, গামছা কিনবে না, অন্য কিছু কিনবে না, চাউল কিনবে, ডাল কিনবে, ওই লোকে বুঝবে। আপনাকে দিতে বলা হয়েছে কি? টাকা। আপনি টাকা দিয়ে দিবেন। ফসলের যাকাত ফসল, পশুর যাকাত পশু। ছাগল আছে 40টা, একটা ছাগল যাকাত দিবেন। গরু আছে 30টা, একটা গরু যাকাত দিবেন। উট আছে 5টা, একটা ছাগল যাকাত দিবেন। আছে কি? উট। আর যাকাত দিবে কি? ছাগল।
না উঠ দিয়ে দিবে একটা? খুশি। উঠ একটা দিতে গেলে কি খুশি না? যেটা যেরকম আল্লাহ বিধান করছেন সেটা সেরকম। তাহলে টাকা পয়সার জাকাত কি হবে? টাকা পয়সা ফসলের জাকাত হবে কখন? আপনি যখন ফসল তুলবেন। পশুর জাকাত হবে কখন? বছর ঘুরলে। টাকা পয়সার সোনা দানার জাকাত হবে কখন? বছর ঘুরলে। ফসলের জাকাত হবে কখন? ফসল তুললে। আপনি যতবার ফসল তুলবেন ততবার দিবেন। এখন 3 ফসল না 2 ফসল না 1 ফসল, এদি আপনার হিসাব করার দরকার নাই। জাকাতের সিস্টেম কি বুঝলেন? এখন কি শাড়ি লুঙ্গি দিবেন? তো শাড়ি লুঙ্গি জাকাত দিবেন না, আপনাকে শাড়ি লুঙ্গি দিতে বলে নাই। আর যারা কাপড়ের ব্যবসা করেন তারা কখনো ভুলে দোকানে লাগাবেন না যে এই দোকানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায়। জাকাতের শাড়ি লুঙ্গি মানে কি দামি না নিষ্ঠা? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জাকাতটাকে করেছেন পবিত্র। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু বিয়ামিনিহি, আল্লাহ এটাকে ডান হাত দিয়ে নেন, নিয়ে এটাকে পবিত্র করে দরিদ্র মানুষকে দেন। পবিত্র জিনিস, আর এটারে বানাইছেন নিষ্ঠা। এর কি ঈমান আছে? ফুর্তিতে ব্যানার লাগায়, আবার রমজান গেলেই ব্যানার খুলে ফেলায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহর বিধান সর্বক্ষেত্রে। আল্লাহর বিধান কি খালি এক জায়গায়? বিবাহের ক্ষেত্রে ছেলেদের গার্ডিয়ান দরকার নেই। গার্ডিয়ান থাকলে আলহামদুলিল্লাহ, থাকবে গার্ডিয়ান। গার্ডিয়ান থাকবে না? গার্ডিয়ান তাকে বড় করছে, পালছে, শিক্ষা দিছে, অবশ্যই গার্ডিয়ান থাকবে, এটাই স্বাভাবিক। আর মেয়েদের ক্ষেত্রে গার্ডিয়ান ছাড়া কোনো বিবাহই নাই। মেয়েদের গার্ডিয়ান ছাড়া যদি বিবাহ হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই বিবাহ বাতিল বাতিল বাতিল। আছে তো? বিবাহ হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার বলছেন? 3 বার। এই জন্য যারা যে কোনো ভাবে চলে আসে তাদের গার্ডিয়ানের অনুমতি নিয়ে, গার্ডিয়ানের উপস্থিতি করে বিবাহটা ঠিক করে নেবেন। সেজদার সময় পা উঠে যাবে না, পিছন দিয়ে পা উপরে উঠে যায়, সেজদা হইতে থাকে না। বৃদ্ধাঙ্গুলি যেখানে থাকবে নাকটা তার সামনে দিবেন সেজদার সময়। ফ্লোরে বৃদ্ধাঙ্গুলির সামনে দিবেন নাক, হাত লাগিয়ে দিবেন না। তাকবীরে তাহরিমা নামাজ শুরু করবেন ইমামের পরে। রুকুতে যাবেন ইমামের পরে, রুকু থেকে উঠবেন ইমামের পরে, সেজদা যাবেন ইমামের পরে, সেজদা থেকে উঠবেন ইমামের পরে। ইমাম 2 দিকে সালাম ফিরিয়ে শেষ করবে, তারপর আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মনে থাকবে তো? ব্যতিক্রম নাকি ঠিক আছে? এটাই ঠিক। আর যারা আগে আগে করে তাদের অনেকের নামাজ হয় না, এবং এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দিয়ে ভালো ঈমানদার গড়ে তোলার তৌফিক দান করুন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুখাতাবা নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানযীলা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ এতক্ষণ যা বললাম, যা শুনলাম, আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, ইমানের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যারা তারা যে কষ্ট ক্লেশ করে গেছেন, আল্লাহ তাদেরকে আপনার কাছে সর্বোচ্চ মর্যাদা দান করুন। বিশেষ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মাকামে মাহমুদ নামে একটি মাত্র আসন সেটা দান করুন। আল্লাহ তাদের সাথে থেকে যারা ইমানের সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে মর্যাদা দান করুন।
আমাদের আত্মীয় স্বজন যারা ঈমান নিয়ে চলে গেছেন আল্লাহ সবাইকে কবুল করে নিন। তাদের নেক আমলগুলো আল্লাহ আপনি কবুল করে নিন। তাদের বদ আমলগুলো আল্লাহ আপনি মাফ করে দিন। বিশেষ করে আমাদের মাতা পিতা তাদের রক্ত পানি করে আমাদের জন্য পরিশ্রম করেছেন, নিজেদের সুখ ভুলে গেছেন সন্তানের জন্য। আল্লাহ আমাদের সবার মাতা পিতা যারা কবরবাসী হয়েছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন। যারা জীবিত আছেন তাদের সেবা, তাদের খেদমত করার তৌফিক দান করুন। আমাদের সন্তানদেরকে ভালো ঈমানদার, ভালো মানুষ, ভালো মুসলমান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে ঈমান রক্ষা করে দেশের কাজ করার তৌফিক দান করুন। যারা হারাম খেয়ে অভ্যাস করেছে আল্লাহ ওদেরকে বুঝার তৌফিক দান করুন। সর্বপ্রকার জুলুম, সর্বপ্রকার হারাম, সর্বপ্রকার অনাচার থেকে আল্লাহ তাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من النار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين